কলেজের প্রফেসর যদি বা অধ্যক্ষ যদি 11 মাস ধরে অনুপস্থিত থাকে তাহলে কি তার চাকরি থাকার কথা? আমার তো মনে হয় 1 মাস না, 10-12 দিন যদি কাউকে না জানায় সে অনুপস্থিত থাকে তাহলে তার চাকরি থাকবে না। এটা নওগাঁয়ের আপনার মান্দা উপজেলার চাকুরি বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একজন অধ্যক্ষ নজরুল ইসলাম, উনি টানা 11 মাস ধরে কলেজে অনুপস্থিত। অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পরের থেকে উনি কলেজে অনুপস্থিত। ওনার নামে অনেক রকমের অভিযোগ ছিল। উনি টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিত, কোনো শিক্ষকের সাথে বনাবনি না হলে তাকে চাকরিচ্যুত করত, এবং প্রশ্নপত্র ফাঁসের সাথেও নাকি সে জড়িত। কিন্তু 5ই আগস্টের পর যখন দেশ নতুন করে স্বাধীন হইল, তখন থেকে এই লোকটা পলাতক। ওই ছাত্র সমাজ, ওই স্কুলের, ওই কলেজের ছাত্ররা সবাই মিলে তাকে পদত্যাগ করতে রিকোয়েস্ট করে, কিন্তু সে পদত্যাগ করে না। পদত্যাগ না করে যেটা করেছে সেটা হচ্ছে যে উনি আত্মগোপনে রয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। সে কোথায় আছে, কে আছে, কেউই জানে না। কিন্তু ওই কলেজ থেকে যে বেতন, যে ভাতা সে যেটা পায়, প্রত্যেক মাসেই তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। এটা নিয়ে ওই স্কুলের আরো যত শিক্ষকরা আছে সবাই ক্ষোভ প্রকাশ করে, এবং স্থানীয় লোকজনরা ক্ষোভ প্রকাশ করে যে এই অধ্যক্ষটা অনেক খারাপ ছিল, এই নজরুল সাহেব অনেক খারাপ ছিল। উনি এই স্কুলের বদনাম করছে, এই স্কুলের জন্য কোনো সুনাম নিয়ে আসতে পারে নাই। সে যেহেতু এত 11 মাস ধরে চাকরি করতেছে না, 11 মাস ধরে অফিসে আসতেছে না, তাহলে সে কিভাবে স্কুল থেকে বেতন ভাতা নেয়? এটা নিয়ে যখন শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলো, তখন তারা বলল যে কেউ যদি অসুস্থ থাকে বা কেউ যদি জবাব মানে লিখিত আকারে দিয়ে ছুটিতে থাকে, তাহলে নাকি তার বেতন এরকম অনলাইনের মাধ্যমে নেওয়া যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যে স্কুলের অন্যান্য শিক্ষকরা, অন্যান্য ছাত্রছাত্রীরা, প্লাস এলাকাবাসী সবাই যখন বলতেছে এই লোকটা দুর্নীতিবাজ, এই নজরুল ইসলামের নামে অনেক অভিযোগ, উনি দুর্নীতিবাজ একজন লোক, তাহলে তো ওনাকে একটা ইনভেস্টিগেশন করলেই হয়ে যায়, তাই না? এই যে 11টা মাস সে অফিস না করে, স্কুলে ডিউটি না করে, সে যে বেতনের টাকাগুলো নিল, এইটা কি হালাল হবে? আমার মতে এই টাকাগুলো তার বন্ধ করে দেওয়া উচিত, এবং সে যেহেতু 11 মাস ধরে সে অনুপস্থিত, তার সব টাকা, 11 মাসের টাকা ফেরত দিতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। তার যে শাস্তি পাওয়া উচিত তাকে সেই শাস্তিটাই দেওয়া উচিত, যাতে কেউই আর কখনোই এরকম স্কুলে অনুপস্থিত থেকে বেতন না উঠাইতে পারে। এরকম অনেকেই আছে সরকারি স্কুলে চাকরি করে, পাশাপাশি সে প্রাইভেট কোম্পানিতেও চাকরি করে। সে মাঝে মধ্যে 2-1 বার স্কুলে গিয়ে হাজিরা দিয়ে আসে, আর বাকি টাইম হচ্ছে সে বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এরা আসলে, এদের কোনো বুকপিট নাই, এরা রাষ্ট্রের টাকা লুটে পুটে খায়, মানে যেদিকতে পায়, বামে ডানে যেদিকতে পায় সেদিক দিয়ে খাওয়া শুরু করে এরা।